এই বর্দি মেজি দেখ কি একটা দোকান আসছে, কত রং বেরঙের ওড়না। বাবা, ছিল মিষ্টির দোকান, হয়ে গেল ওড়নার দোকান। এ তো রুমাল বিড়াল হয়ে গেল মতোর গল্প রে। কেন, তোর ওদের কথা খুব মনে পড়ছিল না? দেখ এসে হাজির। আবার কোন বিপদ ডেকে আনবে কে জানে। এই তোরা নিজেদের কাজ করতো, ওদের দিকে একদম তাকাবি না। আমার না আজকাল খুব ভয় হয় জানিস তো তুবড়ি। হয় কেন? আশেপাশে নতুন কোনো লোকজন দেখলে মনে হয় রূপা মাসি বোধহয় আবার তাদেরকে পাঠিয়েছে। যতক্ষণ না ওদের ওই বাড়ি আর দোকান আমি নিশ্চিহ্ন করছি আমার শান্তি হচ্ছে না। ওদেরকে আমি ছাড়বো না। ওদের মাথার ছাদ কেড়ে নেওয়ার হস্তে শান দিয়ে নিয়ে এসেছি। এই দেখ। হোয়াট ইজ দিস? এর নকল দলিলটা। I can't believe this, ভাই। এইবার হ্যাঁ, এইবার আমি চাই টেস্ট পাচ্ছি। ইটস রিফ্রেশিং। এই আমাকে চা খাওয়াবি না? এত বড় একটা কাজ করে দিলাম, কত টাকা ঘুষ দিতে হয়েছে জানিস? এসব জালিয়াতির কাজে কত টাকা লাগে তোর আইডিয়া আছে? এই শোনো, এই দেখছো আমার ভাইটা এতটা ভালো কাজ করলো, এক্ষুনি চা বানানোর জন্য। না আমার Of course, দার্জিলিং ফার্স্ট ফ্লাওয়ার। এক চুমুকে মাথা একদম খুলে যাবে। শোন না, আমি কিন্তু না তোর উপর অনেকটা ডিপেন্ড করে আছি রে। ওদের ওই বাড়িটা নেবার পর ওদের দোকানটা আমি নিশ্চিহ্ন করে দেবো। ওদের ওই চারজনকে না আমি রাস্তায় বসে ভিক্ষে করাবো, ওদের খাবার জুটবে না। আর তারপরে যদি আমি ওদের সামনে দিয়ে গাড়ি করে যাই আর আমার ইচ্ছা হয় ভিক্ষে দিতে, তাহলে 2-3 টাকা দিয়ে দেবো, সিম্পল। আর এইখানেই শেষ নয়, আমার জুতোটাও ওরা পরিষ্কার করবে। সাবিত্রী আর তুবড়ি ওদের ওই আঁচল দিয়ে। আর তারপরে ইফ আই এম ইন আ মুড, তাহলে ওদেরকে না হয় কিছু খাবার দাবার দিয়ে দেবো, সিম্পল। ডার্লিং, আমি একটা কথা বলছিলাম, ওদের দোকান নিয়ে তুমি কেন মাথা ঘামাচ্ছ? আমাদের টার্গেট ওদের বাড়ি। ওই বাড়িটা যদি পেয়ে যাই, তাহলে ওরা তারপর কি করছে না করছে সেই নিয়ে সময় নষ্ট করার আমাদের কোনো দরকারই নেই। কেন বলো তো? হ্যাঁ, এইটা না আমি আগেও লক্ষ্য করেছি। হ্যাঁ, ওদের যখনই আমি শেষ করে দিতে চাই তুমি বাধা হয়ে দাঁড়াও। কেন? হ্যাঁ, তোমার পুরনো ব্যথা তাই না? তোমার বুকের বাদিকটা চিনচিন করছে তাই তো? ডার্লিং, তুমি আমাকে ভুল বুঝছো। শাট আপ। লিসেন, আই অ্যাম নট ইওর সাবিত্রী যে তুমি যা বলবে আমি তাই বুঝবো। হ্যাঁ, তুমি মুখে যতই হম্বিতম্বি করো না কেন, ওদের সম্পদে বিষ ওগ্রাও আমি জানি। মনে মনে তুমি চাও যে ওরা সুখে শান্তিতে থাকুক। তোমার পুরনো ব্যথা তাই না? জাস্ট গেট আপ, তোমার পুরনো ব্যথা। ডার্লিং, তুমি আমার কথা শোনো। আমি চাই তুমি কোনো স্ট্রেস না নাও। আমি চাই তুমি রিল্যাক্স থাকো, তুমি হাসো খেলো। আরে বাবা, তুমি যত টেন্সড হবে তত তোমার স্কিনগুলো গ্লো করবে না, তত তোমার আই প্যাচেস বেরিয়ে যাবে। আরে বাবা, আমার সুন্দরী বউকে নিয়ে আমাকে তো একটু ভাবতে হবে, হবে কি না? বলছি সুন্দরী বউয়ের সাথে তার ভাইটার ব্যাপারে একটু ভাবো। তখন থেকে শুধু চা খেয়ে যাচ্ছি, খিদে পায় না আমার। আর একটু খাবার অর্ডার করো। ওয়েল, দেখো ও কত ভালো একটা কাজ করলো। আমার ভাইটা এতটা হাংরি হয়ে আছে, ও খিদে পেয়েছে। ওর জন্য কে ব্রেকফাস্ট অর্ডার দেবে বলো? আমি। আবার কে? তোমরা বলো কি কি খাবে, আমি এক্ষুনি অর্ডার দিচ্ছি। তুবড়ি, হ্যাঁ দাদা, বলছি যে আমাকে 15টা কচুরি আর 10টা জিলিপি ভালো করে প্যাক করে দে, বাড়ি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। বলছি বাড়ির সবাই কেমন আছে গো? ভালো আছে, ভালো। বৌদির পায়ে ব্যথা ভালো আছে? হ্যাঁ, ভালো। ওই যে তুই সেদিনকে গিয়ে তেলটা তৈরি করে দিয়ে আসলি, হ্যাঁ, ওটা হাঁটুতে দুবেলা করে মালিশ করছে, এখন ব্যথাটা একটু কম আছে। যাক। ও হ্যাঁ, তো জয়দা তো এসছে, তার তো আবার তোর দোকানে স্পেশাল কচুরি ছাড়া মুখেই রোচে না। জয় দাদা অনেকদিন পরে এলো বলো। হ্যাঁ। তাহলে এক কাজ করো, তুমি বিকেল বেলা এসে মোচার চপ আর বেগুনি নিয়ে যাও, আমি সরিয়ে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভালো কথা,
জয় আমাকে একটা কথা বলছিল, এখন নাকি ওই মোবাইলে অ্যাপে খাবারের অর্ডার দিলে পরে বাড়িতে গিয়ে নাকি ডেলিভারি দিয়ে আসে। তা তোরা একটু যোগাযোগ কর না, মানে আমরা ওই বাড়িতে বসে বসেই অর্ডার দিয়ে দেবো, তাহলে বাড়িতেই খাবার পৌঁছে যাবে, ভালোই হবে। তোমাদের এই ইচ্ছা একদিন নিশ্চয়ই পূরণ হবে, যাবে আমাদের এই দোকানটা একটা বড় হোটেল হবে। কিন্তু তুমি ততদিন এসে হেঁটেই কচুরি নিয়ে যাও। তুমি যা কুড়ে, এসে কচুরি নিয়ে গেলে তোমার এই বাহানায় মর্নিং ওয়াকও হবে আর শরীরও ভালো থাকবে, বুঝলে? ঠিক ঠিক। এই নাও। ও, সেটা তো আবার গিয়ে ক্যাশিয়ারকে গিয়ে দিতে হবে। দাঁড়া দাঁড়া, 100 তো? আসি, চললাম রে, চলি। এসো বিকেলে। দাদা আবার আসবেন কিন্তু। এই তিন্নি, তুই বারবার করে ওদের দোকানের দিকে তাকাচ্ছিস কেন রে? দেখ না কি সুন্দর সুন্দর রান্নাগুলো, ওগুলোর অনেক দাম হবে, তাই না বল? তোর ওন্নার দরকার, তুই ওন্না পেয়ে যাবি। ওদের দোকান থেকে ওন্না কিনতে হবে তার কোনো মানে নেই। তোর কেসটা যে কতদূর গড়াবে বুঝতে পারছি না, বুঝলি? একটা ওড়না ছেড়ে দিয়েছিলি, ঠিক আছে, আর একটা ওড়না দিয়ে দিতে পারতিস, তা না, ওড়নার দোকান খুলে ফেললি। আরে দেখ না, এই দোপাট্টাওয়ালা হয়েই না আজকে আমি প্রথম স্টেপ বেরিয়ে যাব, বুঝলি? এই তুবড়ি শোন, বল। এই সেদিন ওই হিরো যে গিয়েছিল আমাদের বাড়িতে, যার গলায় তুই বটিটা ধরলি, তা যখন ধরলি তখন ও কি বললো? আমি তো কচুরি খেতে যাচ্ছিলাম। হ্যাঁ, ও এটাই বললো তো যে দোকানে এসেছিল, কচুরি পাইনি বলে আমাদের বাড়িতে গেছে, তাই তো? হ্যাঁ, তাই তো বলছিল। কেন বলতো? ও মিথ্যে কথা বলেছে। সেদিন তো আমি নিজে দোকানে ছিলাম। এই কথাটা তো আমার আগে মাথায় আসেনি। তুই দোকানেই ছিলিস যখন, ও মিথ্যেটা কেন বললো বলতো? তাহলে কি ওর আমাদের বাড়িতে যাওয়ার অন্য কোনো মতলব ছিল? আমার কি মনে হয় জানিস তো, সেদিন আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করবার জন্য রূপামাসির লোকগুলো পাঠিয়েছিল না? ওই ছেলেটাও রূপামাসি লাগানো লোক। তার মানে ও দোকানটা দিয়েছে আমাদের উপর নজর রাখার জন্য। ও এখন আমায় ঠিক চেনে না, তার ওকে মজা কিভাবে দেখাতে হয় সেটাই দেখাচ্ছি। টাকা 30 টাকা 30 টাকা ওড়না নিয়ে যান, 30 টাকা সেল সেল, চৈত্র সেল, চৈত্র সেল। 30 টাকায় ওড়না নিয়ে যান, নিয়ে যান। যে 30 টাকায় হয় না বাড়ি, হয় না গাড়ি, হয় না মরার খাট, সেই 30 টাকায় নিয়ে যান ওড়না ফটাফট। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। একটার সাথে 5টা ফ্রি, একটা কিনলে বাই 1 গেট 5 ফ্রি। এই বুনিসদি দেখ আমাদের দোকানের দিকে তাকিয়ে এসব বলছে। এরা কিভাবে ব্যবসা করছে বলতো? হঠাৎ করে ফ্রিতে মিষ্টি দেয়, মাঝে মাঝে আবার ওড়নাও দেয়। কি হচ্ছে বলতো এসব? আমার ওড়নাটা সেদিন ছিঁড়ে দিল, আর এখন ওড়নার দোকান দিয়েছে। যার কি হচ্ছে নাকি? ওসব ফ্রি টিয়ের গল্প শুনিয়ে লাভ নেই। ওদের ধান্দাটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আজ আমি সত্যি বলিয়েই ছাড়ব।
তুবড়ি এদিকেই আসছে। এইবার তুবড়ি না ফাটে, তোর না এই ওড়না তোর গলায় পেঁচিয়ে না ঝুলিয়ে দেয়। ওড়না লাগবে? চৈত্রের চমক, বাই 1 get 5 ফ্রি। আপনি তো চেনা মানুষ আমার, আপনার যা যা পছন্দ আপনি নিয়ে নিন। আমি কোনো লোভের ফাঁদে পা দিই না। ছোটবেলা থেকে আমরা 3 বোন আট পেটা খেয়ে বছরে 2-3টে জামা পেয়ে বড় হয়েছি, তাই জীবনে কোনো লোভ আমাদের নেই। ছিচি, আপনি কি বলছেন? আচ্ছা, আপনাকে কেন লোভ দেখাবো বলুন তো? আচ্ছা, কাস্টমার ডাকাটা কি লোভ দেখানো? আচ্ছা, জানেন একটা কথা, এই যে আমার এই ব্যবসার বিজ্ঞাপনটা না আমি নিজে লিখেছি। কি সুন্দর না ছন্দটা, ওই মরার খাট, খটাখট, সুন্দর না? আপনার বিজ্ঞাপনের ছন্দ বিশ্লেষণ করার মতো সময় আমার নেই। আপনি যে চালাকিটা করছিলেন সেটা আমরা ধরে ফেলেছি, তাই কথা ঘোরাবার একদম চেষ্টা করবেন না। চালাকি? কিরকম চালাকির কথা বলছেন আপনি? আপনি তো দেখছেন আমায় কদিন ধরে, আমি একটা ভোলা ভালা একটা সিম্পল মানুষ। ভালো আছেন? হ্যাঁ, ও ভোলা, বুঝলেন তো, ওই ওই ভোলা বাবার মত। ওর ধ্যান কোনো দিকে নেই, শুধুমাত্র সাবিত্রীর দোকান ছাড়া। দিদি ঠিক বলেছে, আমাদের দোকানের দিকে নজর রাখা। এই যে আমরা যে যা জিজ্ঞেস করবো সেটা সোজা সাপটা উত্তর দেবেন। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললেই না, সোজা কথা কিভাবে পেট থেকে বার করতে হয় ভালো করে জানা আছে। ছাড় না তুবড়ি, তুই চল। না দিদি, আমাকে জানতেই হবে উনি সেদিন আমাদের বাড়িতে কোন উদ্দেশ্যে পা দিয়েছিলেন। এই রে, কেন গেছিলাম, তখন তখন কি মিথ্যে কথা বলেছিলাম এখন মনেও নেই। কি হলো, সত্যি বলার মতো সৎসাহস নেই নাকি আপনার? নাকি মিথ্যে বলে সেটা মনে রাখার দায় আপনার নেই? খুব সহজেই মিথ্যেটা ধরা পড়ে গেল, তাই না? আমি বলছি দিদিমণি। ম্যাডাম, বলছিলাম কি, হ্যাঁ আমরা তো সেদিন কচুরি খেতে এসেছিলাম, কাউকে না পেয়ে বাড়িতে চলে গেছিলাম। আবার মিথ্যে কথা। সেদিন দোকানে আমার দিদি ছিল, আপনারা মোটেই দোকানে কচুরি খেতে এসে ফিরে যাননি। আপনারা ঠিক ওই সময় আমাদের বাড়িতে গেছেন যখন গুন্ডারা আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছিল। কি করে আপনারা ওই সময় যান বলুন? আপনি উত্তর এড়িয়ে গেলেও সত্যিটা আমি জানি। রূপা ব্যানার্জি গুন্ডা পাঠিয়েছিল আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আপনি তো তারই লোক, তাই না? আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে আপনি এসেছিলেন। সেটা যেহেতু হয়নি, তাই আমাদের বিরক্ত করে দোকানটা তুলে দেওয়ার মতলবে এসেছেন। এসব নতুন ব্যবসা না, সব ভাওতা। মেয়ের তো হেব্বি বুদ্ধি, বাড়িতে পা রাখার লিঙ্কটাও বুঝে গেছে। সবটা বুঝে গেলে তো আমার লাভ স্টোরি শুরু হওয়ার আগে দি এন্ড। আপনি সত্যিটা স্বীকার করবেন নাকি? এই তুবড়ি, বলছি না চল, এই সমস্ত ছেলেদের সাথে মুখ লাগাস না, চল। না দিদি, তুই দোকানে যা, আমি আজ হিসেব বুঝেই যাব। জল, পদ্মা, জল আন, একটু ছেটাতে হবে। কোথায়? না মানে কোথায়? দেখছিস না কথার ঝড় উঠে, মানে ধুলোর ঝড় উঠেছে, একটু ছেটাতে হবে, ঠান্ডা করতে হবে তো। যা জল নিয়ে যা। হ্যাঁ, যাচ্ছি তো।
আমি কিন্তু কথা ঘোরাতে বারণ করছি। বলছি আমি বলছি আসলে আমার বন্ধুটা না একটা হাদা, জানেন তো। মানে সেদিন আমরা দোকানে গেছিলাম, মানে আপনাদের দোকানে আমি এসেছিলাম। আমি না মিথ্যে ছাড়া মানে আমি না সত্যি ছাড়া মিথ্যে একদমই বলি না, সত্যি বলছি। দিদি দোকানে ছিল বলেই হলো না, মানে এটাও তো হতে পারে না দিদি সেই সময় শঙ্কর কাকুকে কচুরি ডেলিভারি দিতে গেছিল, আর আমরা তখনই এসে দেখলাম যে আপনাদের দোকানটা খালি। তারপর আমাদের কচুরি এত বেগ লেগেছিল না, সোজা আপনাদের বাড়ি পৌঁছে গেছিলাম। জল কি হাসপাস করছে না? আমি একটু জল ছিটিয়ে দিই, একটু জল ছিটিয়ে ঠান্ডা করতে হবে। আপনি কি ভেবেছেন ব্যস্ততার বাহানা দেখিয়ে পার পেয়ে যাবেন? আপনার উদ্দেশ্য আপনার মুখ থেকে বার করিয়েই ছাড়বো। যদি ভেবে থাকেন তুবড়ি বোকা, তাহলে কিন্তু বড় না 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 আরে বোকা কেন বানাবো আপনাকে বলুন তো? আমি সত্যি বলছি, আমার কোনো ভুল উদ্দেশ্য নেই। হে ভগবান, প্রেমিকার সাথে যদি শুরুতেই এত কথা কাটাকাটি হয়, তাহলে প্রেমটা আমাদের শুরু কি করে হবে ভগবান? আপনি তখন থেকে আমার সময় নষ্ট করে যাচ্ছেন। ইয়ার কি পেয়েছেন? আপনি এদিকে ঘুরবেন নাকি? কাণ্ডজ্ঞান নেই, আমাকে পুরো ভিজিয়ে দিল। সব আজে বাজে লোকের পিছনে সময় আর কাজ দুটোই নষ্ট হলো। একটা ছোট্ট কাজ আছে। হ্যাঁ, তুমি আর রবি রেডি থাকবে। আমি একটা হোটেলে টেবিল বুক করেছি, তারপরে আমরা ডিনার করতে যাব। একটু দেখো না ড্রাইভারটা এসছে কিনা। ড্রাইভার দিয়ে কি হবে? তুমি তো ড্রাইভ করো। নো ওয়ে, ডিনার করে আমি ড্রাইভ করব? ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং একেবারেই না, আমি কোনো নিয়ম ভাঙব না। একদম ঠিক বলেছিস। তুই এখন ট্রাফিক আইন না ভেঙে একটা বড় কিছু ভাঙার পরিকল্পনা করছিস, তাই তো? দেখলে আমার ভাইটা কি সেন্সিবল, কিছু বলার আগেই সব বুঝে যায়। আফটার অল ভাই বোন তো, এইটুকু বুঝবো না? এই তোমরা ভাই বোনে মিলে কি যে প্ল্যান করছো, কি যে বলছো, কি যে হেয়ালি গুছায় না, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, ও এত বড় একটা হিন্ট দিল, তা তুমি কিছু বুঝতে পারলে না? বড় কিছু ভাঙার মানেটা কি একটু ভাবো রাজেন। ও, তোমরা নকল দলিলটা নিয়ে ওই অঞ্জলির কাছে যাবে তো? হ্যাঁ, কিন্তু আমি ভাবছিলাম একটা কথা, যে তুমি বললে যে অঞ্জলির বিবাহ বার্ষিকী কাল,
যদি তাই হয় তাহলে তো আজ আর কাল ওরা খুব বিজি থাকবে, তাই না? মানে পার্টি শার্টি অর্গানাইজ করা, ওরা কি আমাদের এই ইস্যুটাকে নিয়ে কিছু করতে পারবে? মানে আজ এবং কাল আমাদের ইস্যুটা নিয়ে আমার মনে হয় না ওরা কিছু করবে। আমাদের কাজটা কিন্তু আটকে থাকবে। এই দ্যাটস নট আ ব্যাড পয়েন্ট। আচ্ছা রাজেন, তুমি আমার চোখের দিকে তাকিয়ে একটা কথা বলো তো। এই অঞ্জলিদের বিবাহ বার্ষিকীর ছুতোয় তুমি তোমার পুরনো ব্যথায় মলম লাগাচ্ছ না তো? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময় আপনাদের দেওয়ার ঠিকানায় খাবার নিয়ে পৌঁছে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি রাখছি। আরে তুলি, ওরা তাড়া দিচ্ছে না রে? না মা, তাড়াতাড়ি তাড়া দিচ্ছে না। আসলে কি বলো তো, অনেক অর্ডার তো, তাই বলছিল ঠিক সময় আমরা পৌঁছতে পারবো কিনা। তোমাদের কত দূর হলো গো? এই তো দেখ না, ভেজিটেবল চপ, আমের চপ, তারপর টমেটোর চপ সব হয়ে গেছে। এখন শুধু এই আলুর পুরটা আর ওই মনমোহিনীর পুরটা হলেই হয়ে যায়। হ্যাঁ, এরপরে আমি এদিকে মিতালি আলু বাহারিটা বানাবো, ব্যাস। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি কর দিদি, হ্যাঁ, দেরি হয়ে করছি, গেলে খুব করছি। বিপদ হয়ে যাবে রে, একদম পুরো নাক কাটা যাবে। আচ্ছা তুলি, তুই এই কাজগুলো একটু শিখে নিস না কেন, ভাজাভুজিগুলো? হ্যাঁ, এই দোকানে যা লাগবে আমি আর তোরা তো সব করে দিই। তুই শিখে নিলে তো তোরই ভালো। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে ভেজে খাওয়াবি, সবাই তোর কত সুখ্যাতি করবে, কত ভালো লাগবে তোর। বই গেছে আমার বিয়ে করতে, ওসব বিয়েটি আমি করতে পারবো না। এই কেন রে মেজদি? আচ্ছা ধর এই পাড়ার মধ্যেই তোর বিয়ে হলো, হ্যাঁ, এই পাড়ার সব বাড়ি কিন্তু আমাদের দোকানের চপ তেলে ভাজা সবকিছু খেয়েছে। তারা কিন্তু সবাই তোকে আবদার করে বলবেই, আমার সোনা বৌমা আমাকে একটু বানিয়ে খাওয়াও। মার খাবি কিন্তু, বেশি কথা হয়েছে না, খুব পাকা পাকা কথা। কেন রে তুবড়ি, তিনি তো ঠিক কথাই বলছে। হতেই তো পারে যে এই পাড়াতেই তোর কোথাও কোনো বাড়িতে বিয়ে হয়ে গেল। কথায় বলে মানুষের জীবে সরস্বতীর বাস। কে জানে কার কোন কথা কখন সত্যি হয়ে যায়।